আমি অভিমন্যু দত্ত। অনিল কুমার দত্ত আমার বাবা ছিলেন। উনি প্রধানত পেইন্টার বা আর্টিস্ট একজন ছিলেন এবং সঙ্গে নানা ধরনের পাবলিশিং, বুক প্রিন্টিং ইত্যাদিও কাজও করেছেন সারা জীবন। বাবার একটা বড় কাজ হচ্ছে এই সকালবেলা প্রতিকৃতিমালা বা পোর্ট্রেট। উনি সামনে বসে ৬২ জনের ছবি এঁকেছিলেন অয়েল কালারে, যাদের উনি চিনতেন সেই সময় নামি দামি ব্যক্তিত্ব, এবং বাবা যাদের সঙ্গে কাজ করেছেন বা করেননি, যাদের তিনি চিনতেন বা যোগাযোগ করতে পেরেছিলেন। এগুলো লাইভ পোর্ট্রেট, সামনে বসে ৩ দিন বা ৪ দিন সামনে বসে ছবিগুলোকে আঁকা। এই একটা কাজ, এটার আমরা প্রদর্শনী করছি এখন এপ্রিল মাসে, পয়লা বৈশাখ বাবার জন্মদিন উপলক্ষে। কলকাতার দক্ষিণ কলকাতায় ভবানীপুরে একটি ছোট্ট জায়গা আছে, একাডেমি অফ ক্রিয়েটিভ আর্ট। এই সংস্থাটি বাবা অনিল কুমার দত্ত শুরু করেছিলেন 1991 সালে। এখানে পেইন্টিং, তারপরে স্কাল্পচার ইত্যাদি শেখানো হতো। এখন ফটোগ্রাফি শেখানো হয় এবং এটি ভবানীপুরের যদুবাবুর বাজারের উল্টো দিকে অবস্থিত। বাবার আরও কাজের মধ্যে আছে ওয়াটার কালার, নিসর্গচিত্র, ল্যান্ডস্কেপস, পাহাড়ে গিয়ে, প্রধানত হিমালয়ের নানা জায়গায় গিয়ে উনি এঁকেছিলেন। এছাড়া উনি একটা ছোট লিটল ম্যাগাজিন বার করতেন, প্রথমে যার নাম ছিল প্রথমে নাম ছিল মুক্তপত্র এবং পরে নাম হয় শিল্প ও সাহিত্য। এটাও 1970 থেকে 2005, যবে বাবা মারা যান ততদিন চালিয়েছেন। এই ধরনের নানা রকম কাজকর্মের মধ্যে বাবা যুক্ত ছিলেন। আমরা চেষ্টা করছি সেই সব কাজগুলোকে সংরক্ষণ করার এবং একাডেমি অফ ক্রিয়েটিভ আর্টকে চালিয়ে নিয়ে যাওয়ার। এই উদ্দেশ্যে আমরা একটি সংগ্রহশালা করার প্রচেষ্টায় আছি, শরদিন্দু বাসিনী সংগ্রহশালা এই নামে। শরদিন্দু বাসিনী ছিলেন আমার বাবার দিদ ঠাকুমা, মানে তার বাবার মা। আমার বাবার মা এবং বাবা যেহেতু খুব ছোটোবেলায় মারা গেছিলেন, এই শরদিন্দু বাসিনী বাবাকেই বড় করেছিলেন এবং বাবার সব ভাইদের। তাই জন্যে ওনার নামে আমরা এই সংগ্রহশালাটি করতে চাই। তাতে বাবার এই পোর্ট্রেট সিরিজ, সকালবেলা যেটা নামে আছে, বাবার ওয়াটার কালার এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে লিটল ম্যাগাজিন এবং পাবলিশিংয়ের কাজ, এইগুলো আমরা রেখে একটা জায়গা করতে চাই। এছাড়া বাবার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে বাবার শিল্পগুরু ছিলেন কালী কিঙ্কর ঘোষ দস্তিদার, যখন উনি ইন্ডিয়ান আর্ট কলেজে পড়তেন। কলেজের পরেও সারা জীবন ওনার সঙ্গে যোগাযোগ ছিল বাবার, এবং বাবা একটি জীবনী লিখে গেছেন কালী কিঙ্করের, সেটার নাম হচ্ছে আর এক একলব্য। সেই বইটাও আমাদের পাবলিশ করার ইচ্ছে আছে। এই ধরনের নানা কাজ নিয়ে বাবার কাজগুলোকে বাঁচিয়ে রাখা এবং সঙ্গে একাডেমিটাকেও চালিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। তা আপনারা যদি যোগাযোগ করেন এইসব ব্যাপারে তাহলে খুবই ভালো হয়। এবং আমরা এখানে মাঝে মাঝে এক্সিবিশন করি এই ছোট্ট জায়গাটিতে, খুবই ক্ষুদ্র স্বল্প জায়গা এটা, কিন্তু তাও যারা অনামী বা ছোটো আর্টিস্ট, যাদের বলি আমরা উঠতির লোকজন, আর্টিস্ট, ফটোগ্রাফার, তাদেরকে নিয়ে এখানে আমরা মাঝে মাঝে এক্সিবিশনও করি। তা আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। একটা প্রায় 70 বছরের একটা প্রচেষ্টা যে চলেছে, সেটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া যায় যাতে। নমস্কার।